আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 বছরের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের একটা সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। দেখো, এই সমকোণী ত্রিভুজ হিসাবে নিয়ে একটু ধারণা নেই। দেখো, যদি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যদি এইটারে আমরা থিটা ধরি, তাহলে এটা কি, এটা যে ভূমি, তাহলে এটা ভূমি, এটা লম্ব। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব, আর এটা সবসময় অতিভুজ। আর যখন আমরা এই কোণটা থিটা ধরবো, তাহলে এটা হবে ভূমি, এটা হবে আমাদের ভূমি, আর এটা হবে লম্ব, আর এই পাশে এটা সবসময় অতিভুজ। এই জিনিসটা মনে রাখবা, যদি থিটা এটা হয় তাহলে ভূমি এটা, লম্ব এটা, আর এটা সবসময় অতিভুজ। যদি থিটা এখানে হয় তাহলে লম্ব এটা, ভূমি এটা, অর্থাৎ থিটা সংলগ্ন বাহুটা হইতে হবে সবসময় ভূমি, আর তার সাথে লম্ব আকারে যেটা আছে সেটা লম্ব। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখান থেকে এই সূত্রটা মনে রাখতে পারি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা মনে রাখবা, অতিভুজ স্কোয়ার দেখো, এটা আমরা মনে রাখবো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা মনে রাখবো। ঠিক আছে? আমাদের যদি কখনো এখানে ধরো লম্বর মান, একটা চিত্র দিয়ে লম্বর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, কিন্তু অতিভুজ বের করতে বললো, তাহলে আমরা কিভাবে বের করবো? তখন আমরা এই সূত্র, অতিভুজের আমরা সংক্ষেপে লিখলাম অতি লেখা √/, লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার দিলে উত্তর চলে আসবে। তারপর দেখো, যদি আমাদের ধরো ভূমি আর অতিভুজ দেওয়া আছে, চাইলেও লম্বর মান, তাহলে আমরা কি করবো? অতিভুজ √/, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা করবো। যদি ধরো ভূমি দেওয়া আছে, এখানে আমাদের চাইলো √/, ভূমি দেওয়া, ভূমির মান চাইলো, লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান চাইলো, তাহলে কি করবো? ভূমি সমান √/, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা করবো। এটা করলে আমাদের মোটামুটি কি উত্তর পেয়ে যাবো। দেখো, আমরা এই চিত্র দুইটা যদি মুছে দেওয়া সূত্র রাখি, 3টা বা 4টা উদাহরণ দিই। দেখো, মনে করো একটা চিত্র আছে এরকম, এখানে দেওয়া আছে 3, এটার মান দেওয়া আছে 4। তাহলে যদি তোমার বলে দেখো একটা চিত্র নেই, এটার মান দেওয়া আছে ধরো 3, এটার মান দেওয়া আছে 4, আর এটা হচ্ছে থিটা। আর তোমার যদি এই এ বি সি ধরো 3, 4 দেওয়া আছে, এবির মান দেওয়া আছে 3, বিসির মান দেওয়া আছে 4, তাহলে তোমার যদি এসি অর্থাৎ অতিভুজ বের করতে বলে, তাহলে কি করবা? দেখো, এই জিনিস সূত্র শিখেছে, শুধু উত্তর করতে হলে এক লাইনের অঙ্ক। কি করবা? লম্বের উপর স্কোয়ার, লম্বের স্কোয়ার মানে কি 3 উপর স্কোয়ার, আর ভূমির উপর স্কোয়ার 4 উপর স্কোয়ার। 3 উপর স্কোয়ার করলে 9, 4 উপর স্কোয়ার করলে 16, 16 9 25, 25 করলে 5। দেখছো? দেখো, যদি আমাদের অতিভুজ বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে কি বের করছি? এই সূত্র দিয়ে অতিভুজ বের করছি। যদি ধরো আরেকটা দিই, তাহলে আমাদের অতিভুজ পাইলাম কত? 5। আরেকটা উদাহরণ দিই, এক উদাহরণ দিয়ে করবো না, ধরো এরকম দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 8, এটার মান দেওয়া আছে 10, আমাদের থিটা হইতেছে এইটা, আর আমাদের চাইলো এই এ বি সেটা দিলাম, তাহলে আমাদের বিসির মানটা যদি চাই, অর্থাৎ এটা কি ভূমি যদি চাই, তাহলে আমরা কি করবো? অতিভুজের উপর স্কোয়ার, অতিভুজ কত? 10, 10 উপর স্কোয়ার মাইনাস লম্বের উপর স্কোয়ার, অর্থাৎ 8-এর উপর স্কোয়ার করলে দেখো 10-এর স্কোয়ার মাইনাস 8-এর স্কোয়ার, তাহলে 100 বিয়োগ 64 করলে 36, 36 থেকে আমাদের উত্তর আসলো কত? 6। তাহলে আমাদের এখানে উত্তর আসলো 6, উত্তর আসলো কত? 6। দেখো, তাহলে আরেকটা আমরা এখন লম্ব বের করবো। লম্ব বের করার একটা প্র্যাকটিস করে ফেলি। দেখো, এটা একটু মুছে দিই। যদি আমাদের আরেকটা ত্রিভুজ আঁকি, ধরো এটার মান দেওয়া আছে 12, এটার মান দেওয়া আছে 13, এ বি সি, এটা হচ্ছে থিটা। তাহলে আমাদের এখানে বলছে এবির মান নির্ণয় করতে, তাহলে ভূমি কত? 12, অতিভুজ 13, তাহলে আমাদের লম্ব বের করতে হবে। লম্ব কত হবে? দেখো, অতিভুজের স্কোয়ার
13 তার উপর স্কোয়ার আর তার ভূমির স্কোয়ার 12 স্কোয়ার। লম্ব কত হবে? 13 স্কোয়ার করলে 159 আর 12 স্কোয়ার করলে 144। তাহলে দেখো 159 থেকে 144 বাদ দিলে থাকে 25। 25 উপরে রুট করলে থাকবে হচ্ছে 5। তাহলে আমাদের লম্ব বেরোলো কত? 5। দেখো তিনটা আমরা চিত্র দিছি। একটা হচ্ছে 8 8 10 6 3 4 5 5 12 13 দেখছো। তাহলে আমরা এই তিনটা সূত্র কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। এখন ইম্পর্টেন্ট একটা কথা দিচ্ছি, এই যে তিনটা চিত্র নয়, তিনটা সূত্র দিয়ে ম্যাক্সিমাম এমসিকিউ হবে। তাহলে তোমরা মনে রাখবা সবসময় 3 4 আর হচ্ছে একটু দূরে লিখি, 5টা দূরে লিখি, আর হচ্ছে 5 12 13 একটু দূরে লিখি, আর হচ্ছে 8 6 8 এখানে হচ্ছে 10। মনে রাখবা এই তিনটা দিয়ে সব থেকে বেশি এমসিকিউ হবে। এই 3 আর 4 এটা নাই লম্ব না এটা লম্ব, এটা যেগুলো একটা লম্ব একটা ভূমি, একটা লম্ব একটা ভূমি, একটা লম্ব একটা ভূমি সবসময়। আর এই 5 13 10 এগুলো সবসময় অতিভুজ আকারে থাকবে। তাহলে তোমার বলছে যে 3 এবং 5 দেওয়া আছে, তাহলে তোমার ধরো লম্ব আছে, তাহলে তুমি মুখস্থ বলে দিতে পারবা লম্ব হবে 4। বা তোমার 4 আর 5 আছে, তাহলে তোমার চাইছে ভূমি কত, তুমি মুখস্থ বলে দিতে পারবা ভূমি 3। সেম ভাবে ধরো এখানে দেওয়া আছে অতিভুজ, ধরো লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে তোমার অতিভুজ হলো তুমি বলে দিতে পারবা অতিভুজ 13। এটা যদি মুখস্থ থাকে, এটা মুখস্থ রাখার চেষ্টা করবা। এটা দিয়েই এই মানগুলো দিয়ে সব থেকে বেশি এমসিকিউ হয় এই টাইপ থেকে, ঠিক আছে।